আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নারকীয় ঘটনার সঙ্গে নাম জড়িয়েছে এক সিভিক ভলেন্টিয়ারের। রাস্তায় বিভিন্ন জায়গায় সিভিক ভলেন্টিয়ারের আচার আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সমাজের বিভিন্ন মানুষজন। সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি বারবার খবরের শিরোনামেও আসে। সেই আবহে এক সিভিক ভলেন্টিয়ারের ব্যতিক্রমী ভাবনা এবং প্রয়াস নজর কেড়েছে এলাকাবাসীর। এ এক অন্য দাদাগিরি। সিভিক ভলেন্টিয়ারের কাজ করেও আদিবাসী অধ্যুষিত এলাকার ক্ষুদে পড়ুয়াদের জন্য নিজের উদ্যোগে তৈরি করেছেন এক পাঠশালা। পাটকাঠি দিয়ে তৈরি করা সেই ঘরের পরিচয় পাটকাঠির পাঠশালা বলে, তবে এলাকাবাসীর কাছে পরিচিতি হীরার পাঠশালা। হুগলির বলাগড়ের নাটাগড়ের এসটিকেকে রাস্তার উপর প্রত্যেক দিন ট্রাফিকের দায়িত্ব সামলান হীরালাল সরকার। রোদ জল উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে যাত্রীদের সুরক্ষা সহ স্থানীয় মানুষের রাস্তা পারাপারের দায়িত্ব পালন করেন তিনি। নাটাগড় এলাকা মূলত আদিবাসী অধ্যুষিত। এখানে যে সমস্ত শিশুরা রয়েছে যারা বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করে, তাদের গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করার মতো আর্থিক অবস্থা নেই বা অভিভাবকরাও ততটা উৎসাহিত নন। প্রতিদিন স্কুলে যায় ক্ষুদেরা, সেখানে মিড ডে মিল রয়েছে, পড়াশোনাও হয়, কিন্তু তার মাঝেই নিজের কাজ সামলে এলাকার ক্ষুদে পড়ুয়াদের পড়াশোনার মান উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সিভিক ভলেন্টিয়ার হীরালাল সরকার। প্রতিদিন 15 থেকে 20 জন পড়ুয়া আসে হীরালালের পাঠশালায়। স্কুলে যাওয়ার আগে কিছুটা সময় হীরালালের কাছে পড়ে তারপর তারা স্কুলে যায়। হীরালাল তাদের নিরাপদে স্কুলে পৌঁছে দেয় রাস্তা পার করে। তবে হীরার পাঠশালার পড়া শেষে পড়ুয়ারা পায় বিস্কুট আর চকলেট, তাতেই আনন্দিত সকলে। জানা গেছে 2010 সালে বলাগড় কলেজ থেকে বিএ পাশ করেন হীরালাল সরকার। তারপর হুগলি গ্রামীণ পুলিশের বলাগড় থানার সিভিক ভলেন্টিয়ারের কাজ পান। সকালে ট্রাফিকের দায়িত্ব সামলে বিকেলে বাবার সবজির ব্যবসাও দেখাশোনা করেন। তবে নিজের কাজ সামলে এই শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্যে আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছেন সিভিক ভলেন্টিয়ার। আদিবাসী অধ্যুষিত এলাকার অভিভাবকরা তারাও যথেষ্ট খুশি। স্কুলে যাওয়ার আগে বাড়তি পড়াশোনা করিয়ে যাতে ভালোভাবে শিখতে পারে সেই চেষ্টাই করছেন এই সিভিক ভলেন্টিয়ার নিজের উদ্যোগে। স্যার বলেছে পড়াবো, তাই জন্য দিয়ে আসছি। আগে পড়া হ্যাঁ, ওদের বিকেলবেলা পড়াই, সকালবেলা খালি থাকে বলে সেখানে আসতে বলেছি। স্কুলে খাই যাই পারেন যখন স্কুল যায় তখন। হ্যাঁ, তারপর স্যার এলে পার করবে। কতদিন ধরে পড়াচ্ছে আপনাদের? এই তো হয়ে গেল 2-3 সপ্তাহ। মানে আগে পড়াতো, আবার সেই স্কুলে এসেছিল স্যারগুলো, ভালো পারছিল না বলে, তাই স্যার বলেছিল যে আমার কাছে আসতে পড়াবো। ভালো স্যার, খুব ভালো। এখানে থাকে মানে বাচ্চাদের ভালোভাবে মানে পড়াশোনা মানে দেখছি যে দাদাকেও ভালো ডিউটি দেয়, বাচ্চারা আসলে ওদের বসতে দেয়, মানে যেটুকু দাদা টাইম পায়, ফাঁকা টাইম পায়, সেটুকু বাচ্চাদের নিয়ে একটু পড়াতে বসে আর বাচ্চাদের পারাপার করায়। বা স্যাররা আসলে তাদেরকে মানে সম্মান দিয়ে, আমাদের সাথেও দেখেছি দাদা অনেক ভালোভাবে ব্যবহার মানে কথাবার্তা বলে, খুব ভালো দাদা। আর যারা আসেন বয়স্করা বা কোনো স্যার ম্যাম যারা আসেন তাদেরকেও ভালো সম্মান দিয়ে কথা বলে। আর বাচ্চাদের সাথে তো খুবই ভালো ব্যবহার করে, খুবই মানে পড়াশোনা শেখানোর জন্য তো ও মানে চেষ্টা করছে যে যাতে ছোটো ছোটো বাচ্চারাও কিছু করতে পারে। দাদা এখানে থাকেন, দাদাকে তো আমরা চিনি, এবার জানি। দাদা খুবই ভালো, খুবই মানে বাচ্চাদের তো স্নেহ যত্ন খুবই, মানে না থাকলে এখানে কেউ মানুষজন না থাকলে দাদা ঠিক মানে বাচ্চাদের ভালোভাবে ডেকে এসে বসায় পড়ায়, দেখছি তো। একজন সিভিক ভলেন্টিয়ারের এই প্রয়াস এবং কর্মকাণ্ডকে বাহবা জানিয়েছেন জেলা পুলিশের শীর্ষকর্তারা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনাকে ঘিরে তোলপাড় গোটা রাজ্য। সঞ্জয় রায় নামে যাকে প্রথম গ্রেপ্তার করে পুলিশ, সেও একজন সিভিক ভলেন্টিয়ার। নানা অভিযোগ সিভিক ভলেন্টিয়ারদের একাংশের ভূমিকা নিয়ে, তবুও সেই পরিস্থিতিতেই স্বমহিমায় হীরের মতোই উজ্জ্বল হীরালাল, যিনি পথ দেখাচ্ছেন আগামীকে, যিনি সৎ পথে থেকে সমাজ গড়ার কাজ করছেন অলক্ষ্যে দাঁড়িয়ে। দেখুন, ওর নাম হচ্ছে হীরালাল সরকার, ও ট্রাফিকে আছে আমাদের বলাগড় থানার সিভিক। এই সিভিকের ডিউটি করার ফাঁকে নাটাগড়ে যে জায়গাটা আছে না, নাটাগড়ের পাশে ও নিজে একটা সেট বানিয়েছে মানে পাটকাঠি দিয়ে এবং উপরে ত্রিপল দিয়ে বানিয়েছে। দুটো উদ্দেশ্য নিয়ে ও কাজটা করেছে। একটা হচ্ছে নর্মাল মানুষ যখন পথচলতি মানুষ যখন যায় তখন বৃষ্টির জন্য অনেক সময় দাঁড়াবার কোনো জায়গা নেই ওখানে,
তো ওরা দাঁড়াতেও পারে। এছাড়া ওর যেটা মহোদ্দেশ্য, যেটা মেন, যেটার জন্য আমরা আজকে ওকে মানে ডাকলাম এবং আমি খুশি হলাম ওকে আমরা বাবা দিলাম যেটার জন্য, সেটা হচ্ছে মেন যে আশেপাশে যে বাচ্চা আছে, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের যে সমস্ত বাচ্চাগুলো আছে যাদের বাবা মারা কাজে চলে যায়, তাদেরকে পড়ানোর জন্য একটা বিরাট দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। এবং ও অলমোস্ট 16 থেকে 17 জন বাচ্চাকে এই মুহূর্তে পড়ায় প্রতিদিন সকালবেলায়। ও প্রতিদিন বাচ্চাগুলো আসে, একদম ছোট বাচ্চা, ক্লাস নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত বাচ্চাগুলোকে ও ক্লাস দেয়, পড়ায়, হাতে করে শেখায়। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সমস্ত পড়াবার পরে যাতে তাদের ইন্টেনশনটা, মানে তাদের ইচ্ছাটা থাকে, বাচ্চাগুলো যাতে আসার ইচ্ছা থাকে, সেই জন্য ওদেরকে নিজের যেটুকু ক্যাপাসিটি তার মধ্যে থেকে ও বিস্কুট, লজেন্স এগুলো দিতে থাকে যাতে বাচ্চাগুলো আসে। প্রতিদিন এটা করে থাকে আর কি। একজন সিভিক ভলান্টিয়ারের পোস্টে চাকরি করে ওর যে এই উদ্দেশ্য বা যে ইচ্ছা, সেটা আমাদেরকে অনুপ্রেরণার জায়গা এটাই যে, এবং প্রত্যেক মানুষকে এটা দেখায় যে আজকের দিনে মানে এই জায়গা থেকেও যদি সদিচ্ছা থাকে কোথায় যাওয়া যায় এবং কি করা যায়। এইখানে যে মানুষগুলো থাকে এটা পুরোটাই তো একটু আদিবাসী সম্প্রদায়, এরা সমাজে নাকি অনেক পিছিয়ে পড়া মানুষ। তা আমি যেহেতু এই জায়গাটায় ট্রাফিকের দায়িত্বে থাকি, তা আমার সঙ্গে স্কুল নিয়েই সমস্ত সম্পর্ক, তাই ডিউটির সঙ্গে যেটুকুনি পারি ওদের যদি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, আমার মনে হয় খুব ভালো হয়। তাতে ওরা কিছুটা হলেও শিখতে পারবে। ওরা তো সেই থাকে, ঠিক আছে, অনেকে টিউশন দিতে পারে না, ঠিক আছে, কোথায় দেবে না দেবে এই চিন্তাভাবনা ওদের মধ্যে থাকে, যার জন্য আমি নিজেই এখানে যখন সময় পাই ওদের একটুখানি দেখিয়ে নিই। এই চালাটা আপনি করেছেন? হ্যাঁ, আমি নিজেই করেছি। এই চালাটা করেছি এই কারণে, নিজেদের ডিউটির সময়তে প্রচণ্ড অসুবিধা হয়। এই কারণে যে এই জায়গাটায় ডিউটির সময় এর বাড়িতে ওর বাড়িতে প্রত্যেকের বাড়িতে ঝড় জলের সময় আশ্রয় নিতে হয়, তো তাই নিজে থেকেই এর কাছে একটু কিছু চেয়ে, এর কাছে একটু কিছু চেয়ে এই চালাটা করেছি, যাতে পথ চলতি মানুষগুলো একটুখানি বৃষ্টির থেকে একটু আশ্রয় পায়, আমরা নিজেরাও ডিউটির সময় একটুখানি আশ্রয় পাই, সেই চিন্তা ভাবনা করে এটা করে দিচ্ছি। হঠাৎ আপনার জল ধরো, জল ভরো, জল বাঁচাতে চেষ্টা করো, করেছি সেটা বুঝলি। বলছে টিউবওয়েল টিপে জল তুলেছিল কৃষ্ণা, সে ভাবলো মাটির নিচের জল কখনো শেষ হবে না। মাঠে এমন ঠিকই, মাটির নিচের জল তোলা সহজ, কিন্তু নিচে জল পাঠানো সহজ নয়। নদী সাগরের কাছাকাছি অঞ্চলে মাটি